কোনোবারে এত ভালো ফলন হয় না, বুঝলে? এবারে এই এত ফসল বাড়িতে তুললেই শান্তি। হ্যাঁ, চলো এবার, সন্ধেও হয়ে আসছে, কাল সকাল থেকে অনেক কাজ থাকবে যে। হ্যাঁ, ঠিক বলেছো ভাইয়া। আমার আবার বুঝলে রাতে ভালো ঘুম না হলে সকালে উঠতেই পারি না। এই গরমে এই বটতলার ছায় আলাদাই আরাম, বুঝলি? তাই বলে তুই আবার হাওয়া করাটা থামালি কেন? কর 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 কর। কি হয়েছে? আমাদের যে কি বিপদ হয়ে গেল! এমন সর্বনাশ যেন চরম শত্রুরও না হয়। হায় 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 হায়! আরে সেটাই তো জানতে চাইছি, হয়েছেটা কি? তবে তবে নিজের চোখেই দেখবেন, চলুন 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 চলুন। মোড়ল মশাই, দেখুন, কাল বিকেলে দেখে গেলাম জমি ভরা ফসল, আর আজ দেখুন দেখুন একদম মাঠ ফাঁকা, অল্প কিছু ওই যা বেঁচে আছে। সেই তো দেখছি, কিন্তু এই এক বেলায় এত ফসল খেলো কারা? আগে আমরাও অবাক হয়ে সেটাই ভাবছি। ওই যে মোড়ল মশাই, ওইদিকে দেখুন, আকাশ কালো করে এক ঝাঁক পাখি এদিক পানে ধেয়ে আসছে। তার মানে এসব ওই পাখিদের কাজ। কি অদ্ভুত দেখতে, ঠোঁটগুলো কত লম্বা! ওই বাবা, শুধু লম্বাই নয়, এই যে তরোয়ালের মতো ধারালো, এ যেন তরোয়াল পাখি। গ্রামের সবাই তো এবার না খেতে পেয়ে মরবে এই পাখির জ্বালায়। হায় 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 হায়! এইবারে ফসল অন্য বছরের থেকে ভালো হয়েছে বলে মনে বেশ ফুর্তি হয়েছিল গো, সে বুঝি অদৃষ্টে সইল না। আয় 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 আয়, আরে আস্তে আস্তে বাবা, আস্তে, এগুলো তো তোরাই খাবি। এই দেখি দুলু, তোর ভাঙা ডানাটার কি খবর? আরে আবার তুই ওই মেনি বিড়ালের ডেরায় গিয়েছিলি তো? দেখ তো কিরকম ছেড়ে দিয়েছে, তোদের নিয়ে আর পারি না বাবা। দাঁড়া, জানিস, শুনছিলাম গ্রামে নাকি তরোয়াল পাখির জ্বালায় সব কিছু নষ্ট হচ্ছে। শুধু ফসল ফুল এসবই নয়, আরো অনেক কিছু। পশু পাখিদের শাস্তি দিতে আমার মন চায় না ঠিকই, কিন্তু মানুষের যদি এত ক্ষতি হয় সেটাও তো ভালো নয়। বল কি যে করা যায় এখন? মোড়ল মশাই, এই যা দেখছি, এবার তো আপনার চাঁদিও ফুটো করে দেবে। ঘরদোর আলমারি খেয়ে খেয়ে এমন বড় বড় ফুটো করেছে যে চোরেরা আরাম করে ঘরে ঢুকে চুরি করে নিয়ে যাচ্ছে। সে আর কি বলবে, আমার বাড়িতেই কাল চুরি হয়েছে। তবে এবার একটা ব্যবস্থা করতেই হবে, ওগুলোকে ধরতে ফাঁদ পাতো, তবে ওদের তরোয়ালের মতো ঠোঁটগুলো থেকে সাবধান। বলেন কি মোড়ল মশাই, এ তো মারাত্মক ব্যাপার। ঘুঘু পাখি এই ফাঁদ থেকে বেরোতে পারলো না, আর এরা তো নস্যি। ওরে, কি ফাঁদ পাতলি রে তোরা! আগে আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমই। হ্যাঁ মোড়ল মশাই, এইবারে ব্যাটারা ধরা পড়বেই পড়বে। ওরে বাবারে বাবা! পালা 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 পালা! বুঝলি দুলু, এবার আমাকেই একটা ব্যবস্থা করতে হবে। তোদের এই সব ভাইরা এত খেপচুরিয়াস কেন রে? হ্যাঁ, দেখ তো কিরকম শস্য খেয়ে সব চলে গেল। চিন্তা করিস না, আমি ওদের শাস্তি দেব না। আগে দেখে নি মোড়লের দৌড় কতটা, তারপর আমি মাঠে নামবো।
আরে ভালো করে ছড়িয়েছিস তো? বেটারা পেট ভরে যেই খাবে পট করে ধরে নিবি। কি সবাই তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, এবারে আর পার পাবে না মোড়ল মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন। ওরে হাঁ করে ওদের খাওয়া দেখছিস কি? ফেল ফেল, আরে জাল ফেলে সব কটাকে ধর। আরে এত বড় সাহস আমার চাঁদিতে টোকা মারে। দেখ রে দুলু, মানুষগুলোর কাণ্ড দেখ। এই বুদ্ধি নিয়ে নাকি ওরা তরোয়াল পাখি ধরবে। এই ছোকরা, তুই হাসছিস যে? সাহস তো কম নয়, কাঁধে আবার দুটো পাখি সাজিয়ে রেখেছিস কেন? আপনাদের কাণ্ড কারখানা দেখছিলুম। আমি কিন্তু খুব সহজেই ওদের থেকে এই গ্রামকে মুক্ত করতে পারি। আর আপনারা ওদের ধরার জন্য যে ব্যবস্থা ভাবছেন, তাতে করে সারা জীবনেও পাকড়াও করতে পারবেন না। পারবি? পারবি তুই? হ্যাঁ পারবো, তবে তার জন্য আমার দুটো জিনিস লাগবে। একটা তো এই বড় মাঠটা, আর কি? আর এই মাঠটা ভরাতে যত কলা গাছ লাগে ততগুলো কলা গাছ। তাহলেই আমি সব তরোয়াল পাখি ধরে দেবো। কলা গাছ দিয়ে তরোয়াল পাখি? এই মস্করা করছিস আমার সাথে? আমি ফাঁদ জাল কিছু করেই পারলাম না, আর তুই? বলছিলাম যে একবার দেখুনি না ওর কথাটা শুনে। হ্যাঁ মানে আমরা তো কিছুই করতে পারছি না, যদি ওর দ্বারা কিছু হয়। বেশ, এই ছোকরা, এই ছোকরা যেমন বলছে সেরকম ব্যবস্থা করতা। অনেক ধন্যবাদ মোড়ল মশাই। এবারে দেখুন, আমি গ্রামের শস্য ক্ষেত বাঁচানোর জন্য যা যা করার সব করব, কিন্তু একটা অনুরোধ আছে। দয়া করে ওই পাখিগুলোকে খাঁচায় বা জালে আটকে রাখবেন না। দেখবেন আমি ওদের ঠিক পোষ বানিয়ে নেব। এত শস্য কোথা থেকে এলো? সে কি, এ তো আপনারই শস্য মোড়ল মশাই। আপনাকে বুঝি জানায়নি? আগে আপনার গুদাম থেকেই নিয়ে এসেছে আপনার সাগরেদ। আমাকে না জানি সব? দেখুন না, এবারই তো আসল খেল। এই লালটু, ওরে তুই তো ফাটিয়ে দিয়েছিস। আরে আরে, আমি তো তেমন কিছুই করিনি গো। পাখিদের রকম সকম আমি একটু বেশি জানি কি না, তাই সেই কথা মাথায় রেখে বুদ্ধি খাটিয়েছি শুধু। গ্রামটা তো আমারও, নাকি বলো? আমাদের লালটু ভগবান, যেভাবে গোটা গ্রামকে বাঁচালি তুই। জয় লালটুর জয়। জয় লালটুর জয়, জয় লালটুর জয়, জয় লালটুর জয়। বুঝলি, বারোটা ভালো ঠেকছে না। গ্রামের লোক তো এখনই আমায় ভুলে গিয়ে লালটুর জয় গান গাইছে। ঠিক ঠিক। আই লালটু অনেক পাখি পোষে বললি তো? পোষে বলতে ওই খাঁচায় না, উঠোনেই ছেড়ে রাখে। পাখিগুলো সব ওর বন্ধুর মতো। তবে যা না, পাখিগুলো খাঁচায় ভরে ধরে নিয়ে আয়। লালটুর জোর এমনি কমে যাবে দুঃখে। আয় এখনই যা রে, যা 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 যা। আরে শুভ কাজে আর দেরি কেন, যা। এই ওদের ধরে নিয়ে যেও না, আমাকে নিয়ে চলো। ওরা যে কোনো দোষ করেনি, আমিও বা যে কি করলাম সেটাও তো বুঝতে পারছি না। সব পাখি এখন মোড়ল মশাইয়ের কবজায়। বাবা, গ্রামের মানুষের কাছে ভালো সাজা না? এবার বোঝো, বোঝো ঠেলা। ওদের ছেড়ে দাও গো তোমরা। ওরে ওরে বাবারি, ও ওরে বাবারি, উড়ি উড়ি উড়ি। এই বাপের জন্মে আর পাখিতে হাত দেবো না গো। মোড়ল মশাই বাঁচান বাঁচান। ওরে বাবারি, ওরে বাবারি।
তুই আমার ওপর রাগ করিস না। কি করব বল, ওরা যে গ্রামে সব কিছু খেয়ে ফেলছিল, তাই তো ধরতে হলো। তবে তুই যে এভাবে ওদের প্রাণ বাঁচাবি সেটা ভাবিনি। ওরাও তো তোর বন্ধুই, বল কিরে, আমারও বন্ধু হবি?